এই দেখো প্রথম বায়ার ব্রাউজারটার সেটিং করে নি, বুঝছো? একটু খেয়াল করে দেখো। এই যে কর্নারে যে তিনটে ডট এখানে যাও, বুঝছো? এই যে কর্নারে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে যাওয়ার পরে অ্যাড বুকমার্ক, এখানে টাইটেলে লিখবো কুকিজ। অ্যাড আবার দেখাই, অ্যাড অ্যাড বুকমার্ক আছে এখানে। এই যে ওই আমি পারবো ভাই, ওই ওই এরকম এরকম করবো। এখন দেখো, এখন করতে গেলে সমস্যা হবে না। আমার কাছে রেকর্ড আছে, আমি দিয়ে দেবো না। আচ্ছা আচ্ছা ভাই। এই থ্রি ডটে যাবা, যাওয়ার পরে এই যে অ্যাড বুকমার্ক, এই যে এখানে যাবা, যাওয়ার পরে টাইটেল, টাইটেল লিখবা কুকিজ। আর এই যে HTTPS এইখানে লিখবা, ক্রোমে যায় বা কোথাও যে সার্চ করলে এম বেসিক বিএ এম বেসিক ফেসবুক, এম বেসিক ডট, আমি এটা এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, বুঝছো? যেটা লিখবা এই যে গ্রুপে দিয়ে দিলাম। এই যে এখানে লিখবা এম বেসিক ডট, এম বেসিকের পর ডট দিবা, ডট facebook.com, ঠিক আছে? হুম। বুঝতে পারছো এইটুক? হ্যাঁ হ্যাঁ। তারপর নিচে দেখবা যে অ্যাড টু হোম পেজ আছে, এই অ্যাড টু হোম পেজের উপর ক্লিক করে এটা মার্ক করে দিবা, দিয়ে ওকে করে দিবা। ওকে করে দিলে দেখবা যে হোম পেজে চলে আসে কুকিজ, দেখছো? হ্যাঁ এবার আরেকটা কাজ আছে, এই থ্রি ডট আবার যাবা, যাওয়ার পরে এই কর্নারে দেখবা সেটিং আছে, এই সেটিংসে যাবা, যাওয়ার পরে জেনারেল, জেনারেলে যাওয়ার পরে নিচের দিকে যাবা, দেখবা যে এই যে ক্লিয়ার ডেটা অন এক্সিটস, ক্লিয়ার ডেটা অন এক্সিস্ট এটা আছে। দেওয়ার পরে এখানে যতগুলো অপশন আছে সবগুলো মার্ক করে দিবা, এরকম টিক করে দিবা, আনটিক করা থাকবে সবগুলো টিক করে দিবা, দিয়ে ওকে, ঠিক আছে? আপাতত ইসের কাজ শেষ। এবার হচ্ছে এখানে ফেসবুক, তো মনে করো তোমরা ইসেতে আনো, আমি এটা লগ আউট করে দিই। কি হলো? আমার এটা একটু স্লো কাজ করতেছে। লগ আউট কখনো সেভ দিবে না, সবসময় নট নাও দিবা। ওকে। তোমাদের সাথে কারোর সাথে লাবিবের সাথে যোগাযোগ আছে? লাবিব ভাই আছে। লাবিব কি তোমাদের সিনিয়র? হ্যাঁ। ও, তাহলে তোমরা কোনো জায়গায় সমস্যা হলে ওর কাছ থেকে হেল্প নিতে পারো। এই যে এরকম আসবে, আসলে ক্রিয়েট নিউ, তারপরে গেট স্টার্ট, এটা ডেটা ক্লিয়ার করা যাচ্ছে না। একটা নাম দিবা, যে কোনো নামের প্রথম অক্ষর বড় হাতে দিবা, যে কোনো একটা মেয়েদের নাম দিবা। সামিরা খাতুন, দেখছো আমি এস বড় হাতে দিছি আর খাতুনের কে বড় হাতে দিছি। এই জন্ম তারিখ দিবা হচ্ছে গিয়ে 18 বছরের বেশি, এমন বেশি ভালো হয় 90 থেকে 2000-এর ভিতর দিলে। ফিমেল, সবসময় ফিমেল দেবা। এবার এই যে এখানে ফোন নাম্বার চাইবে, এখানে ডিনাই, অ্যালাউ করবো না। সাইন আপ উইথ ইমেইল, ঠিক আছে? আবার ডিনাই দেওয়ার পরে এটা এখানে থাক। ক্রোমে যাব, আমরা ক্রোম থেকে হলো মেইল আনবো।
এখানে যে লিখবো 1 সেকেন্ড মেইল, 1 সেকেন্ড মেইল, যে প্রথম যে এটা আসবে যে হলুদ একটা খামের মতন, এটা ঢুকবা। সবসময় কাজ করতে গেলে এটা লাগবে, ঠিক আছে? শুনতেছ আমার কথা? হ্যাঁ। এবার এইখানে এরকম থাকবে, এই যে দেখছো দুইটা ঘর, এই একটা ঘর আর এই একটা ঘর, পাশে একটা, তাই না? পাশে দেখবা @এর পরে অন্য নাম থাকবে। এরপরে ক্লিক করে এই যে @1secondmail.com প্রথমের উপরে ফার্স্ট অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবা, সিলেক্ট করে দিবা। আমি আবারও বলতেছি, সবসময় এই উপরেরটা টিকমার্ক করে দিবা, মানে 1secondmail.com @1secondmail.com, ঠিক আছে? এটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে কর্নারে যে কপি আছে, এই যে কপি দেখছো, এই কপিতে ক্লিক করলে তোমার কিবোর্ডে কপি হয়ে যাবে। এবার ইসে যাও, ফেসবুকে যাও, ফেসবুকে যে পেস্ট, নেক্সট। এবার মনে করো আজকে হচ্ছে কত তারিখ, 15 তারিখ, তাই না? তাহলে এই আজকে রাত্রে যে কাজ করবা, এই ফাইল নিব হচ্ছে কিনা আমি কালকে বিকাল 4টার সময়, ঠিক আছে? তাহলে কালকে হবে 16 তারিখ, তাহলে তুমি দিবা হচ্ছে কিনা, ধরো আমার নাম ইয়াসিন, IASIN, ইয়াসিন 16, ঠিক আছে? কালকে বিকাল 4টার আগ পর্যন্ত আমার পাসওয়ার্ড থাকবে ইয়াসিন 16, আবার কালকে বিকাল 4টার পর থাকবে 17, পরশুদিন বিকাল 4টার পর থাকবে 18, মানে যেদিন কাজ করবা তার পরের দিনই ডেট দিয়ে দিবা সব সময়, ঠিক আছে? পাসওয়ার্ড এই ইয়াসিন 16, আজকে যতগুলো অ্যাকাউন্ট বানাবো সবগুলোরই পাসওয়ার্ড থাকবে ইয়াসিন 16, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। নেক্সট করে দিলাম। এই যে এখানে দুটো অপশন আছে, সেভ আর নট নাও। এখানে কখনো সেভ দিবা না, সেভ দিলে তোমার গুগল বা কোথাও সেভ হয়ে যাবে এটা ইনফরমেশন। এখানে সবসময় নট নাও দিবা, দেওয়ার পরে অ্যাগ্রি। অ্যাগ্রি দিলে দেখবে যে এইখানে কোড চলে যাবে একটা, এই যে দেখছো ফেসবুকে থেকে কোড আসছে একটা, দেখছো 34,568, নেক্সট। এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিবা, যার যার প্রোফাইল পিকচার লাগবে আমার হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাদের ফটো দিয়ে দেবো, বুঝছো? ফটো তোমরা নিজেরাও মেয়েদের ফটো ডাউনলোড করে রাখতে পারো, কিন্তু যত সুন্দর ফটো হবে তত ফ্রেন্ড তাড়াতাড়ি অ্যাড হবে, বুঝছো? এই দেখো আমার এই যে কোন টাইপের ফটো ডাউনলোড করা, দেখছো? এরকম রিয়েলিস্টিক ফটোগুলো। কোনো মডেল টডেলে দিলে কোনো আবার অ্যাকসেপ্ট করবে না, দিয়ে ডান। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েন ভাই গ্রুপে। এই যে এখানে টার্ন অন আর নট নাও অপশন আসবে, এখানে নট নাও দিয়ে স্কিপ, তারপরে নেক্সট, এখানে নেক্সট করে দিব। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখছো? এখন আমাদের আর একটা লাগবে ভাই, আমারও মনে হয় ভাই ওইটা ক্রিয়েট হয়ে গেছে, বুঝলো ভাই? ওইটা আসছে, আবার খালি প্রোফাইল পিকচার লাগাবো পরে। এই দেখো এখানে যে মিউট করো, তুমি আসছে ডাবল আসছে কথা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। এখানে যে এসকে লিখবা, ঠিক আছে? অনেকগুলো নাম সাজেস্ট করছে নিচে, দেখছো? তারপরে এমডি দিলে অনেকগুলো আসবে, তারপরে মনে করো যে কোনো একটা নাম, ধরো কাবির, এখানে যে ছেলেদের নাম সার্চ করবা, ঠিক আছে? কাবির হোসেন দিয়ে সার্চ করলাম, তারপরে পিপলে যাব, এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো 1 2 3 4,
ঠিক আছে, এই 4 জনে পাঠালাম। ধরো তোমাদের কেমন আসবে, আমার এখানে মাঝে মাঝে এরকম আসবে, আবার মাঝে মাঝে আসবে আলামিন, এমডি আলামিন। নিচে দেখবা যে ফ্রেন্ড সাজেস্ট করবে, বুঝছো, ওদের রিকোয়েস্ট দিবা, ঠিক আছে, ওদের রিকোয়েস্ট দিলে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। আর এখান থেকে কয়জনে পাঠাইছি, 2 জন 4 জনে পাঠাইছি, 5 6 7 8 9 10 11 12 13 14 15 জনে পাঠাইলে, ঠিক আছে। পাঠানোর পর এই যে এখানে যাবা, এখানে দেখছো যে অনেকগুলো সাজেস্ট করছে নাম, ঠিক আছে, এগুলো পাঠাবে 1 2 3 4 5। আর কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে ওর ভিডিও আছে আমার কাছে, ওটা আমি ওর দিয়ে দিবানি। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ভাই যতজন সাজেস্ট করবে সবাই পাঠায় দেবো রিকোয়েস্ট? আর 1 মিনিট, এই যে এখানে কথা হচ্ছে আমাদের ফ্রেন্ড লাগবে লাগেন 30 জন, বুঝছো। এখন তুমি সাজেস্ট করুক আর না করুক, তুমি 110 থেকে 120 জনের রিকোয়েস্ট পাঠাবা, বুঝছো। অনেকের আইডিতে ঢুকে দেখবা যে এরকম, আইডিতে ঢুকে দেখবা যে ফ্রেন্ড শো করে ওদের, এটা ফলোয়ার্স হবে, যে যাদের ফ্রেন্ড শো করে তাদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকে ওদের রিকোয়েস্ট পাঠাই দিবা, যেভাবে হোক 120 জনের পাঠাবা, তাইলে হবে কি যে 30 জন ফ্রেন্ড হয়ে যাবে, বুঝছো। আর চেষ্টা করবা সাজেস্ট করে যেগুলো ওইগুলো করতে, ওইগুলোই তাড়াতাড়ি ফ্রেন্ড হয়। অলরেডি 2 জন, এই দেখো রিকোয়েস্ট পাঠাইতে পাঠাইতে 2 জন অ্যাকসেপ্ট করছে, 2 জন ফ্রেন্ড হয়ে গেছে, দেখছো 4 জন হয়ে গেছে, দেখছো। এবার আমাদের আর একটা অ্যাপস লাগবে, আমি ডাউনলোড করতে ভুলে গেছি, সেটা হলো গুগল শিট। এটাও নামানো লাগবে ভাই? হ্যাঁ, এটা হচ্ছে কেন তোমার ফাইলগুলো সাজায় রাখতে হবে, কারণ তোমার এই যে আইডি, যে মেইল, পাসওয়ার্ড, তারপর আইডি লিংক, এগুলো তো রাখতে হবে, তাই না? নাহলে তো পরবর্তীতে লিংক করা যাবে, ওই যে লগ ইন করা যাবে না। আমি এই ভিডিও ড্রাইভে আপলোড করে তারপরে হচ্ছে গ্রুপে আবার দিয়ে দিবানি, যারা যারা কাজ করবে তাদের এই ভিডিও দেখতে বলবো। আচ্ছা ভাই। হাতে একবার ফাস্ট হয়ে গেলে, মনে করো আমি পিসিতে করি তা আমি 1 ঘন্টায় 15টা করতে পারি। তোমরা যখন প্রথম প্রথম নতুন থাকবা তখন হচ্ছে 10টা করো, তারপর আস্তে আস্তে আর ফোনে আরও বেশি করা যায়। এই যে ওপেন শিটটা ওপেন করে প্লাস আইকনে এই যে এখানে সিতে রাখবো হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে।
পাসওয়ার্ড সবগুলো এক। কপি করে পেস্ট করে দাও সবগুলো। মনে করো আজকে ধরো তুমি বাজি 10টা অ্যাকাউন্ট করবা, তাহলে একবারে 10 জায়গা পেস্ট করে রাখবে, তাহলে বারবার আর পাতানো লাগবে না। ঠিক আছে, বুঝছি। এবার বিতে রাখবো হচ্ছে গিয়ে এই যে আইডিটা খুললাম আমরা, এই যে 3 ডটে ক্লিক করে আইডি যে লিঙ্কটা আছে দেখছো 13টা ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি। লিঙ্কটা রাখবো বি ঘরে। হ্যাঁ, বিতে রাখবো লিঙ্ক, আর এতে রাখবো হচ্ছে গিয়ে এই যে মেইলটা। মেইলটা পাবো? ও মেইল তো অন সেকেন্ড। হ্যাঁ, ওইখানে মেইল থাকবে। তার প্রথমে চেক করা লাগবে। এই যে এখানে এই যে কপি, ঠিক আছে, হ্যাঁ এটা এখানে রাখবো। এবার এখানে আপাতত কাজ শেষ। এবার ভাই মেল কি আমরা আলাদা আলাদা বসাবো না একটা মেল দিয়ে আইডি চলবে সবাইকে? আমি বলতেছি, তুমি একটু মিউট করো, আমি ক্লিয়ার করতেছি। এবার এই যে একটা মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা শেষ, তাই না? এই যে মেল টেল সব কিছু রাখা হয়ে গেছে। এবার আর একটা অ্যাকাউন্ট খুলবা, তখন এই মেইলে যে এই যে ডিলিট করে দেবো, ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আবার নতুন মেইল আসবে। নতুন একটা অলরেডি চলে আসছে দেখছো? হ্যাঁ, আসলে এখান থেকে জাস্ট এই যে 1 সেকেন্ড মেইল এটা করে দেবো। মানে যে কয়বার ডিলিট করব সেই কয়বার অন সেকেন্ড মেইল উপরেরটা সিলেক্ট যতবার করতে হবে। ডিলিট করব ততবার নতুন মেইল দেবে, আর ততবার এই যে 1 সেকেন্ড মেইল সিলেক্ট করতে হবে। এই যে যতবার ডিলিট করবে ততবার তোমার মেইল দেবে। এইটুকু আমাদের কাজ, আর কোনো কাজ নেই। এবার এলো প্রথম এলো কাজ শেষ, ঠিক আছে? আর ধরো 4টার আগে যে সময় ফাইল জমা দিবা 3টার দিকে, ঠিক আছে, 3টার দিকে হলো ভায়া ব্রাউজার একটু কাজ আছে, এটা করবা ফাইল জমা দেওয়ার আগে 3টার দিকে, ঠিক আছে? এটা কিন্তু আগে করা যাবে না। ধরো 4টার সময় ফাইল জমা দিবা 3টার দিকে করবা। এই যে কুকিজের উপর ক্লিক করবো যেটা বানাইছিলাম, ঠিক আছে? এখানে এই যে এটা কপি করব, এই যে লগইন দিবা, ঠিক আছে? 3টার দিকে এটা লগইন দেবো। হ্যাঁ, 3টার দিকে, মানে 4টার সময় ফাইল জমা দিবা, 3টার দিকে লগইন দিবা, দিলে এরকম আসবে, ঠিক আছে? আসলে এই যে কোনায় ফেসবুকের আগে যে টিক মার্ক, এরপরে ক্লিক করবা ভিউ কুকিজ, এই যে কপি টেক্সট এটা রেখে দিবা শীটে, এই যে ই ঘরে, ডি ঘরে, ডিতে, এই যে দিয়ে টিক মার্ক। এবার দেওয়ার পরে এই দেখো এই যে m_page ভয়েস দেখছো লেখা? হ্যাঁ, এরপরে একটা আছে, এই যে সংখ্যা আছে, এই সংখ্যাগুলো শুধু এই সংখ্যাগুলো কপি করে এই যে টিক মার্ক দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে এই যে বীর ঘরে সংখ্যাগুলো বসায় দিবা। বিতে যে বীর ঘরে যে এটা ডিলিট করে বিতে এবার সংখ্যাগুলো বসায় দিবা, ঠিক আছে? এলো কাজ, বুঝতে পারছো? এই কুকি বের করবা 1 ঘন্টা আগে। আর এই যে লাস্টে এই যে এমভয়েস পেজের পরে যে নাম্বারগুলো নিলাম, ঠিক আছে, একেবারে লাস্টের দিকে দাঁড়াও, আমি লাস্টে যাক আমি দেখাচ্ছি। ভাই তখন কি যে বি ঘরের জিমেইল সব ডিলিট করে দেবো? না, জিমেইল ডিলিট করব না, শুধু ওই যে আইডি লিংকটা রাখছিলে না ওটা ডিলিট করে দিবা। তোমরা যদি 120টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তাহলে আইডি লিংক রাখা লাগবে না, বুঝছো? এই যে শুধু এই যে m_page__ ভয়েস সমান সমান এই যে নাম্বারগুলো থাকবে, এই নাম্বারগুলো বি ঘরে বসাবা, ঠিক আছে? বীর ঘরে বসাবা, এই যে কপি করে বীর ঘরে বসাই দিবা, বুঝছো? হ্যাঁ। আর এই নাম্বারের পরে যেগুলো থাকবে, যা কিছু থাকুক না কেন, মাঝে মাঝে কিছু দেখবে যে নাম্বারের পরে কিছু থাকবে,
কলাম বা কলাম উল্টো পাল্টা লেখা ওইগুলো ডিলিট করে দিবা, শুধু এই নাম্বার পর্যন্ত রাখবা, ঠিক আছে? আচ্ছা এলো কাজ। আচ্ছা ভাই, ডি নাম্বারের ঘরটা যেন কিসে পাইছিলাম? ডি এই ডি 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 হচ্ছে গেন এই যে ভায়া ব্রাউজার গেছিলাম, ভায়া ব্রাউজারে ওই যে এই দেখো এবার ও, ভায়া ব্রাউজার থেকে এইভাবে কাটে দেবো, কাটে দিলে ভায়া ব্রাউজার কাটে দিলে ওটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে আবার, ঠিক আছে? তখন আমরা এটা কি লগ আপ মানে? তখন এই যে শুধু ওই যে কুকিজটা বাইর করছি না একটা অ্যাকাউন্টের, ওই কুকিটুকু হ্যাঁ বাইর করা পর্যন্তই কাজ, ওই অ্যাকাউন্টে আর কোনো কাজ নেই। পরের অ্যাকাউন্টে তারপরে আবার এই যে পরে যে মেইলটা থাকবে এখানে বিতে আরেকটা অ্যাকাউন্টে মেইল করবা না, হ্যাঁ। সেই মেইলটা কপি করবা, কপি করে পাসওয়ার্ড বসাবা, পাসওয়ার্ড বসাবা, তারপর ওই ফেসবুকের কোনা যে ওখানে বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, এইটুকুই তাহলে আমাদের কাজ। হ্যাঁ লিখে দিই। আর ভাই আইডি নষ্ট, এটা বুঝবো কিভাবে? আইডিয়া আমি তোমাদের বলে দেবো যে এই কয়টা নষ্ট হয়েছে, আর তোমাদের চেকার দিয়ে দেবো, ওই দিয়ে তুমি চেক করতে পারবে যে তোমার আইডি কয়টা লাইভ আছে, বুঝছো? আমি আচ্ছা যেরকম আমি যেরকম এই যে ইসের গ্রুপে, এই গ্রুপে দেখো ই করে দিই, এখানে জানাই দিই এই গ্রুপে, এই যে শাফি রাজীবেদের বলে দিই যে তোমাদের এই কয়টা অ্যাকাউন্ট ভালো আছে, এই কয়টা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যে তাহলে আপনি কলে থাকা অবস্থায় আমি একটা অ্যাকাউন্ট খুলি ভাইয়া। তুমি খোলো, বুঝছো? আমি এখনো গোসল করিনি, ঠিক আছে? আমি সেই দুপুর থেকে উঠে আচ্ছা কাজ করতেছি, পরে আমার লিঙ্ক আচ্ছা দিয়ে না আমি দেখবানি যে ঠিক আছে কিনা। আর এই দেখো এই যে আচ্ছা ওদের জানাই দিছি এই যে কয়টা অ্যাকাউন্ট ভালো আছে, কয়টার পেমেন্ট পাবে, সবকিছু জানাই দিছি, এরকম তোমাদের আচ্ছা। 24 ঘন্টা পর পর সব জানাই দিয়ে হবে, দেখো। ওকে ভাইয়া। আর তোমাদের পেমেন্ট হচ্ছে গেন শাফির কাছে করব, শাফি তোমাদের টাকা দিয়ে দেবে, বুঝছো? আচ্ছা।